জয় হিন্দ বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং তোমাদের প্রিপারেশন খুব ভালো চলছে। আজকে এই ভিডিওটিতে যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে এসএসসি জিডি 2025-এর ভ্যাকেন্সি ইনক্রিজ নিয়ে। যেখানে তোমরা জানো 2025-এর ভ্যাকেন্সি যেখানে 39,481টি কিন্তু ভ্যাকেন্সি ছিল, যা ইনক্রিজ হয়ে কত হয়েছে 53,690টি ভ্যাকেন্সি হয়ে গেছে। তো এখানে প্রতিটি স্টেট ওয়াইজ, আমাদের ভারতবর্ষের প্রতিটি স্টেট ওয়াইজ কোথায় কত ভ্যাকেন্সি ইনক্রিজ হলো সেখানে কিন্তু সেই বিষয়টি এখানে আমরা আলোচনা করব। যেখানে নকশাল এরিয়া বলো, জেনারেল এরিয়া বলো, বর্ডার এরিয়া বলো এবং বিভিন্ন ক্যাটাগরি, সেখানে ইউআর, এসসি, এসটি, ওবিসি এবং ইডব্লিউএস বিভিন্ন ক্ষেত্রে কিন্তু ভ্যাকেন্সি প্রচুর পরিমাণে বৃদ্ধি পেয়েছে এবং কোথায় তোমার হচ্ছে ভ্যাকেন্সি কম হয়েছে সেটা নিয়ে কিন্তু এখানে আলোচনা করব। এখানে কিন্তু আমরা মেল ও ফিমেল, ঠিক আছে, মেল ও ফিমেল মানে নিয়ে একদম আলোচনা করব, ঠিক আছে। তো তোমরা যারা যারা এই চ্যানেলে নতুন আছো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল নোটিফিকেশান অন করে রাখো, তাহলে কিন্তু তোমাদের কাছে সবার আগে আপডেট চলে যাবে, ঠিক আছে। তো চলো বেশি দেরি না করে আমরা ভ্যাকেন্সি ইনক্রিজ ও ডি ইনক্রিজ নিয়ে কিন্তু দেখে নিই অল ওভার স্টেট, ঠিক আছে। তো দেখো, আগে যদি আমরা অফিসিয়াল যেটা তোমাদের হচ্ছে অ্যাকুরেট যেটা দেওয়া হয়েছে অল ওভার ইন্ডিয়াতে কত ভ্যাকেন্সি বৃদ্ধি পেয়েছে, তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে 53,690টি কিন্তু ভ্যাকেন্সি বর্তমানে রয়েছে 2025-এর এসএসসি জিডিতে, ঠিক আছে। তো এখানে দেখো সবথেকে বেশি এবং সবথেকে কম যদি আমরা দেখি যে কোন ক্ষেত্রে সবথেকে বেশি ভ্যাকেন্সি রয়েছে, তো প্রথমে যদি আমরা দেখি এখানে বিএসএফে দেখো মেল কত রয়েছে, দেখো মেলে কিন্তু 13,880টি এবং ফিমেলে কত রয়েছে 2,491টি, যা টোটাল কত দাঁড়াচ্ছে 16,371টি ভ্যাকেন্সি কিন্তু বিএসএফে রয়েছে। এবার যদি আমরা সিআইএসএফে দেখি তো দেখো এখানে সিআইএসএফ মেল ক্যাটাগরিতে কত রয়েছে, দেখো তোমাদের 14,910টি ভ্যাকেন্সি কিন্তু রয়েছে তোমার সিআইএসএফে, এবং এদিকে যদি ফিমেল দেখি তাহলে কিন্তু 1,661টি ভ্যাকেন্সি রয়েছে, ঠিক আছে। তো এখানে ওভারঅল যদি আমরা দেখি কিন্তু 16,571টি ভ্যাকেন্সি কিন্তু সিআইএসএফে থাকছে। এরপরে যদি আমরা দেখি সিআরপিএফ, দেখো সিআরপিএফে মেল ভ্যাকেন্সি কত রয়েছে, দেখো এখানে 13,787টি ভ্যাকেন্সি কিন্তু মেল ক্যাটাগরি, এবং ফিমেল যদি আমরা দেখি তো দেখো এখানে 572টি কিন্তু ভ্যাকেন্সি রয়েছে ফিমেলের ক্ষেত্রে, যা মোট কত দাঁড়াচ্ছে দেখো 14,359টি ভ্যাকেন্সি কিন্তু দাঁড়াচ্ছে। এরপরে যদি আমরা এসএসবি দেখি, ঠিক আছে, সীমা সুরক্ষা বলতে, এখানে দেখো মেল ভ্যাকেন্সি রয়েছে কত 902টি কিন্তু মেল ভ্যাকেন্সি রয়েছে, এবং ফিমেলে কিন্তু কোনো ভ্যাকেন্সি নেই, ঠিক আছে। এসএসবিতে কিন্তু ফিমেলের জন্য কোনো ভ্যাকেন্সি নেই, এবং তো এখানে ওভারঅল টোটাল হচ্ছে 902টি থেকে গেল। আইটিবিপি যদি আমরা দেখি তো দেখো আইটিবিপিতে মেল কত রয়েছে, দেখো 2,948টি ভ্যাকেন্সি কিন্তু রয়েছে মেল ক্যান্ডিডেটদের জন্য, এবং যদি আমরা ফিমেল দেখি তাহলে দেখো এখানে 520টি ভ্যাকেন্সি কিন্তু রয়েছে। তো এখানে টোটাল যদি আমরা দেখি তাহলে এখানে 3,400 তোমাদের 68টি ভ্যাকেন্সি কিন্তু রয়েছে আইটিবিপিতে। এরপরে এআর মানে আসাম রাইফেলে দেখো মেল রয়েছে কত 1,750টি, ফিমেল রয়েছে তোমাদের 115টি, অল ওভার হচ্ছে 1,865, ঠিক আছে। এসএসএফ যদি দেখি, এসএসএফে দেখো তোমাদের 132টি মেল রয়েছে এবং ফিমেলের ক্ষেত্রে কিন্তু কোনো ভ্যাকেন্সি নেই, তো এখানে 132টি টোটাল থাকলো। এনসিবিতে কিন্তু মেল 11টি রয়েছে এবং ফিমেলেও 11টি রয়েছে, ঠিক আছে, যেখানে টোটাল কত 22টি ভ্যাকেন্সি কিন্তু তোমাদের থাকতেছে। তো অল ওভার এখানে 53,690টি ভ্যাকেন্সি, ঠিক আছে, যার মধ্যে তোমরা দেখো এখানে মেল কত রয়েছে, মেল রয়েছে ওভারঅল 48,320টি ভ্যাকেন্সি এবং ফিমেল রয়েছে 5,370টি অল ওভার ইন্ডিয়া, ঠিক আছে। তো এবার দেখো আমরা যদি কোন ক্ষেত্রে কত ভ্যাকেন্সি বৃদ্ধি পেয়েছে সেটা যদি দেখি, তো এখানে তোমরা খুব ভালোভাবে মনোযোগ দিয়ে দেখো, তোমরা অতি অবশ্যই খুব ভালোভাবে বুঝতে পারবে। তো দেখো এখানে প্রথমে জেনারেল এরিয়াতে বলছি, জেনারেল এরিয়া মেল ভ্যাকেন্সি কত বৃদ্ধি পেয়েছে প্রতিটি স্টেট ওয়াইজ কিন্তু এখানে আমি বলছি, তো অতি অবশ্যই তোমরা খুব মনোযোগ দিয়ে দেখো। এটি মেল ক্যান্ডিডেট জন্য, ঠিক আছে, মেল ক্যান্ডিডেট দেখো প্রথমে দেখো এখানে আন্দামান ও নিকোবরে কত, আগে কত ছিল 5টি ছিল, এখন কত হয়েছে 9টি হয়েছে, তার মানে এখানে কিন্তু 4টি ভ্যাকেন্সি বৃদ্ধি পেয়েছে। এরপরে দেখো অন্ধ্রপ্রদেশ, এখানে আগে কত ছিল 724টি, বর্তমান রয়েছে কত 944টি, যা তোমরা এখানে দেখতে পাচ্ছ যে ভ্যাকেন্সি কিন্তু 220টি বৃদ্ধি পেয়েছে, ঠিক আছে। এবার অরুণাচল প্রদেশ যদি দেখি তাহলে দেখো 88টি ছিল আগে, কিন্তু এখন হয়ে গেছে 39টি। এখানে কিন্তু দেখো ভালো করে, এখানে কিন্তু ভ্যাকেন্সি বৃদ্ধি না পেয়ে বরং কমে গেছে, মানে -49, ঠিক আছে, মানে এখানে কিন্তু ভ্যাকেন্সি কমে গেছে। এবার আসামে যদি আমরা দেখি, আসামের একই অবস্থা, দেখো আগে কত ছিল আসামে তোমাদের 1948টি ভ্যাকেন্সি ছিল, কিন্তু বর্তমান রয়েছে কত 597টি, তো এখানে দেখো 1,351টি ভ্যাকেন্সি কিন্তু কমে গেছে
দেখেছো কত ভ্যাকেন্সি কমে গেছে, কোথাও ভ্যাকেন্সি এত পরিমাণে বৃদ্ধি পেয়েছে যে বলার কিছু নেই, আর কোনো ক্ষেত্রে স্টেট ওয়াইজ দেখো যে ভ্যাকেন্সি অনেকটা কমে গেছে। এরপরে বিহার দেখো, বিহারে আগে কত ছিল 1529, এবার হয়েছে কত 1992, যেখানে 463টি ভ্যাকেন্সি বৃদ্ধি পেয়েছে। এখানে তোমরা দেখো চণ্ডীগড়ে 16টি ছিল, 20টি হয়েছে, মানে 4টি বৃদ্ধি পেয়েছে। ছত্তিশগড়ে দেখো এখানে 376টি ছিল, 490টি আছে, তার মানে 114টি বৃদ্ধি পেয়েছে। দাদর নগর হাভেলি যদি দেখি তো দেখো 6টি ছিল, 8টি রয়েছে, মানে 2টি বৃদ্ধি পেয়েছে। দমন দিউতে দেখো 2টি ছিল আগে, এখন 3টি রয়েছে, মানে 1টি বৃদ্ধি পেয়েছে। এরপরে যদি দিল্লি দেখি তো দিল্লিতে দেখো এখানে তোমাদের 247টি ছিল, এখন 322টি রয়েছে, মানে 75টি কিন্তু ভ্যাকেন্সি বৃদ্ধি পেয়েছে, ঠিক আছে। এরপরে দেখো গোয়াতে দেখো 22টি ছিল আগে, এখন 61টি রয়েছে, মানে 39টি ভ্যাকেন্সি কিন্তু বৃদ্ধি পেয়েছে। গুজরাটে দেখো 888টি ছিল, এখন কত রয়েছে 1157, মানে 269টি ভ্যাকেন্সি কিন্তু বৃদ্ধি পেয়েছে। হরিয়ানাতে দেখো 372 ছিল, বর্তমান কত রয়েছে 485, তার মানে 13টি বৃদ্ধি পেয়েছে। এরপরে দেখো হিমাচল প্রদেশে 100টি ছিল, বর্তমান রয়েছে 131টি, মানে 31টি ভ্যাকেন্সি কিন্তু বৃদ্ধি পেয়েছে। কিন্তু দেখো এখানে জম্মু কাশ্মীরের ক্ষেত্রে কিন্তু উল্টো হয়ে গেছে। জম্মু কাশ্মীরে আগে কত ছিল 764, কিন্তু এখন কত রয়েছে 234টি, মানে -530, মানে 530টি ভ্যাকেন্সি কিন্তু কমে গেছে, ঠিক আছে, জম্মু কাশ্মীরে। এরপরে যদি আমরা দেখি এখানে দেখো তোমাদের জম্মু কাশ্মীরের পর ঝাড়খণ্ড যদি দেখি, আগে কত ছিল 484, বর্তমান রয়েছে 630, মানে 146টি ভ্যাকেন্সি কিন্তু বৃদ্ধি পেয়েছে। কর্ণাটকে দেখো, কর্ণাটকে তোমাদের আগে ছিল 897, ঠিক আছে, যেখানে বর্তমান ভ্যাকেন্সি কত রয়েছে 1169, মানে 272টি ভ্যাকেন্সি কিন্তু বৃদ্ধি পেয়েছে। কেরালাতে দেখো 492 ছিল, 770 হয়েছে, মানে 213টি ভ্যাকেন্সি বৃদ্ধি পেয়েছে। লাদাখের ক্ষেত্রে 17টি ছিল, 34টি হয়েছে, মানে 17টি ভ্যাকেন্সি কিন্তু বৃদ্ধি পেয়েছে। লাক্ষাদ্বীপে কিন্তু কোনো ভ্যাকেন্সি নেই, ঠিক আছে, জেনারেল এরিয়াতে কিন্তু কোনো ভ্যাকেন্সি নেই মেলের ক্ষেত্রে। মধ্যপ্রদেশে দেখো 1066টি ছিল, কিন্তু 1389 হয়ে গেছে, মানে 322টি ভ্যাকেন্সি বৃদ্ধি পেয়েছে। মহারাষ্ট্রতে দেখো 1649 ছিল, তো বর্তমান হয়েছে 2149, তো 500টি ভ্যাকেন্সি কিন্তু বৃদ্ধি পেয়েছে। মণিপুরে দেখো কত ছিল, মণিপুরে ছিল তোমাদের 179, আর বর্তমান কত রয়েছে শুধুমাত্র 69, মানে মাইনাস হয়ে গেছে এখানে 110। এরপর যদি আমরা মেঘালয় দেখি, মেঘালয়ে 185 ছিল, বর্তমান রয়েছে 117, মানে 68টি ভ্যাকেন্সি কিন্তু কমে গেছে। এরপরে মিজোরামে দেখো, মিজোরামে তোমার 69 ছিল, 35 হয়ে গেছে, মানে 34 ভ্যাকেন্সি কমে গেছে। নাগাল্যান্ড যদি দেখো, নাগাল্যান্ডের ক্ষেত্রে দেখো এখানে 123 ছিল, বর্তমান 60 হয়ে গেছে, মানে 63টি ভ্যাকেন্সি কিন্তু কমে গেছে। তো কোনো কোনো ক্ষেত্রে কিন্তু অনেক ভালোই ভ্যাকেন্সি পেয়েছে, আবার কোনো ক্ষেত্রে অনেক কম হয়ে গেছে, ঠিক আছে। ওড়িশাতে যদি দেখি তো দেখো 616টি ছিল, 803 হয়ে গেছে, মানে 187টি ভ্যাকেন্সি বৃদ্ধি পেয়েছে, ঠিক আছে। এরপরে দেখো পন্ডিচেরিতে যদি দেখি তো 19টি ছিল, 31টি হয়ে গেছে, তার মানে 12টি ভ্যাকেন্সি বৃদ্ধি পেয়েছে। পাঞ্জাবের ক্ষেত্রে দেখো 460টি ছিল, কিন্তু 530 হয়ে গেছে, মানে 123টি ভ্যাকেন্সি কিন্তু বৃদ্ধি পেয়েছে, ঠিক আছে। এরপরে যদি আমরা দেখি এখানে দেখো সিকিমের ক্ষেত্রে দেখো, সিকিমের ক্ষেত্রে কিন্তু 8টি ভ্যাকেন্সি ছিল, বর্তমান হয়ে গেছে 21টি, মানে 13টি ভ্যাকেন্সি কিন্তু বৃদ্ধি পেয়েছে, ঠিক আছে। এরপরে তামিলনাড়ুতে যদি দেখি তো 1061টি ছিল, বর্তমান রয়েছে কত 1566, মানে 505টি ভ্যাকেন্সি কিন্তু বৃদ্ধি পেয়েছে, দেখতে। এবার দেখো এখানে তেলেঙ্গানা যদি আমরা দেখি, তেলেঙ্গানাতে দেখো 518টি ভ্যাকেন্সি আগে ছিল, বর্তমান 713 হয়ে গেছে, তার মানে 195টি ভ্যাকেন্সি কিন্তু বৃদ্ধি পেল। এরপরে যদি আমরা দেখি তোমার ত্রিপুরাতে দেখো 229টি ছিল, বর্তমান 91, মানে এখানে -138 হয়ে গেছে। উত্তরপ্রদেশে দেখো তোমাদের 2935টি ছিল, বর্তমান 3824টি রয়েছে, মানে তোমাদের 889টি ভ্যাকেন্সি কিন্তু বৃদ্ধি পেয়েছে। উত্তরাখণ্ডে 147 ছিল, বর্তমানে 191 রয়েছে, মানে 44টি কিন্তু বৃদ্ধি পেয়েছে। ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গের বিভিন্ন ছাত্রছাত্রীরা দেখো, তোমাদের ক্ষেত্রে দেখো 1340টি ভ্যাকেন্সি কিন্তু ছিল জেনারেল এরিয়াতে, কিন্তু বর্তমান কত রয়েছে 1746টি রয়েছে, মানে 406টি ভ্যাকেন্সি কিন্তু বৃদ্ধি পেয়েছে, ঠিক আছে। তো পশ্চিমবঙ্গের প্রতিটি স্টুডেন্ট কিন্তু খুব ভালোভাবে প্রিপারেশন করো, এবছর কিন্তু কাট অফ কমার চান্স খুব রয়েছে। তারপরে দেখো এনি টাইম অল ওভার ইন্ডিয়া যদি আমরা দেখি তো মোটামুটি অন্যান্য ক্ষেত্রে আগে 46টি ছিল, তো এবার 143টি হয়ে গেছে, মানে 97টি ভ্যাকেন্সি কিন্তু বৃদ্ধি পেয়েছে। তো দেখো আগে অল ওভার টোটাল কত ছিল জেনারেল এরিয়াতে মেল ক্যান্ডিডেটদের জন্য 202, মানে তোমাদের 20,581টি ছিল, ঠিক আছে, কিন্তু বর্তমান কত হয়ে গেছে 23,819, মানে 3,238টি ভ্যাকেন্সি কিন্তু বৃদ্ধি পেয়েছে জেনারেল এরিয়াতে মেল ক্যান্ডিডেটদের জন্য, ঠিক আছে।
এরপরে দেখো নকশাল এরিয়া মেল ভ্যাকেন্সি কত বৃদ্ধি পেয়েছে সেটা যদি আমরা আলোচনা করি, তো দেখো এভাবে কিন্তু আলোচনা করলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তো তোমরা অতি অবশ্যই তোমাদের স্টেট ওয়াইজ এখানে তোমরা ভিডিওটি পজ করে বা স্ক্রিনশট নিয়ে কিন্তু তোমরা দেখতে পারো যে কত অল ওভার ইন্ডিয়া বৃদ্ধি পেয়েছে, বা তোমাদের স্টেট ওয়াইজ তোমরা দেখতে পারো, ঠিক আছে। আমি বিশেষ করে এখানে আসাম আগে বলে দিচ্ছি, আসামে যারা রয়েছে, তো দেখো আসামের ক্ষেত্রে কিন্তু আগে কত ছিল, এটা কিন্তু নকশাল এরিয়াতে মেল ক্যান্ডিডেট দেখো 1503 ছিল, 1503টি ভ্যাকেন্সি ছিল, বর্তমান কত হয়ে গেছে 3899টি, মানে তোমার দেখো আগের থেকে কিন্তু ডবল বৃদ্ধি পেয়েছে এখানে, ঠিক আছে। তো এখানে মোটামুটি দেখো 2396টি ভ্যাকেন্সি কিন্তু বৃদ্ধি পেয়েছে, ঠিক আছে। আসামের ক্ষেত্রে কিন্তু খুব কম কাটা এবছর যাবে, এটা কিন্তু এক্সপেক্টেড করা যায়। এবার দেখো যে সমস্ত বাংলাভাষী তোমাদের বাংলাভাষী যে রাজ্যগুলো রয়েছে, যেমন এখানে আমরা যদি এখানে ওয়েস্ট বেঙ্গল দেখি, মানে পশ্চিমবঙ্গে দেখো নকশাল এরিয়াতে আগে 100টি ভ্যাকেন্সি ছিল, এবার কিন্তু 133টি হয়ে গেছে, মানে 33টি ভ্যাকেন্সি কিন্তু বৃদ্ধি পেয়েছে। তো বৃদ্ধি পাওয়া মানেই হচ্ছে তোমাদের কাট অফের উপরে প্রভাব পড়বে, এবং কাট অফের উপর প্রভাব মানেই কাট অফ কমবে, ঠিক আছে। তো তোমরা তোমাদের স্টেট ওয়াইজ এখানে দেখে নেবে, ঠিক আছে। এরপরে যদি আমরা দেখি, দেখো বর্ডার এরিয়াতে কিন্তু কিন্তু সব থেকে বেশি কাট অফের হেরফের হয়েছে। তো বর্ডার এরিয়াতে তোমরা তোমাদের স্টেট ওয়াইজ এখানে স্ক্রিনশট নিয়ে দেখে রাখবে। আমি আসামটা আগে বলছি, যেহেতু বাংলাভাষী আসামিস এখানে রয়েছে। তো আসামের ক্ষেত্রে দেখো আগে কিন্তু 461টি ছিল, বর্তমান 618টি হয়ে গেছে, মানে 157টি ভ্যাকেন্সি কিন্তু বৃদ্ধি পেয়েছে বর্ডার এরিয়া মেল ভ্যাকেন্সি, ঠিক আছে। এরপরে আর বাংলাভাষী যদি আমরা দেখি, তো এখানে দেখো ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে। পশ্চিমবঙ্গ থেকে যে সমস্ত স্টুডেন্টরা দেখছো তোমরা দেখো এখানে কত ছিল, দেখো 3393টি ভ্যাকেন্সি কিন্তু আগে ছিল বর্ডার এরিয়াতে মেল ক্যান্ডিডেট, কিন্তু এবার কত হয়ে গেছে তোমাদের 4560, মানে দেখতে পাচ্ছ কত 1167টি ভ্যাকেন্সি কিন্তু বৃদ্ধি পেয়েছে। খুব ভালো পরিমাণের পদ কিন্তু এবছর বর্ডার এরিয়াতে বৃদ্ধি পেয়েছে। তো তোমরা অতি অবশ্যই ভালো করে প্রিপারেশন করো, যাদের মার্কস কম রয়েছে, যাদের 60+ বা তোমরা 65+ রয়েছে, তোমরা অতি অবশ্যই কিন্তু ফিজিক্যালের জন্য প্রিপারেশন করো, ঠিক আছে। তো এই হয়ে গেল মেল ক্যান্ডিডেটদের জন্য ভ্যাকেন্সি তো কত বৃদ্ধি পেলো স্টেট ওয়াইজ, তোমরা অতি অবশ্যই ভালো করে দেখে রাখবা। এরপরে আমরা ফিমেল ক্যান্ডিডেট দেখে নেব, ঠিক আছে। তো দেখো এখানে ফিমেল ক্যান্ডিডেটদের জন্য যারা জেনারেল এরিয়া থেকে বিলং করো তোমাদের ক্ষেত্রে বলি, তো দেখো এখানে স্টেট ওয়াইজ যদি দেখি, আন্দামান নিকোবরে কিন্তু ফিমেলের কোনো ভ্যাকেন্সি নেই, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের জেনারেল এরিয়া ফিমেলদের জন্য, ঠিক আছে। ওদের অবশ্যই খুব ভালো করে এখানে দেখে রাখো, পারলে স্ক্রিনশট করে বা ভিডিওটি পজ করে দেখে রাখবা। এখানে অন্ধ্রপ্রদেশে দেখো আগে কত ছিল 79টি, এখন রয়েছে 105, ঠিক আছে। এভাবে প্রতিটি স্টেট ওয়াইজ কিন্তু এখানে দেওয়া রয়েছে, তোমরা অতি অবশ্যই ভিডিওটি পজ করে দেখে নেবে। দেখো এখানে আসামের ক্ষেত্রে আগে কত ছিল 129টি, ঠিক আছে, 129টি, কিন্তু এখানে কিন্তু আসামের ক্ষেত্রে কিন্তু ভ্যাকেন্সি কমে গেছে, যেখানে 66টি ভ্যাকেন্সি কিন্তু জেনারেল এরিয়াতে রয়েছে ফিমেলদের জন্য। এরপর যদি বাংলাভাষী আমরা ওয়েস্ট বেঙ্গল দেখি, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল থেকে যারা দেখছো ভিডিওটি, তোমরা অতি অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে একটি লাইক করে দিও। এখানে দেখো ওয়েস্ট বেঙ্গলের ফিমেল ক্যান্ডিডেট যারা রয়েছে জেনারেল এরিয়াতে, দেখো আগে কিন্তু 147টি ছিল, কিন্তু এখন কত হয়ে গেছে 195টি হয়ে গেছে। খুব ভালো পরিমাণের পদ কিন্তু বৃদ্ধি পেয়েছে। তো ফিমেল ক্যান্ডিডেট তোমরা সবাই কিন্তু ভালো করে প্রিপারেশন নাও, ঠিক আছে। তোমরা যারা ধরে রাখো 55+ বা 60+ যাদের মার্কস রয়েছে র স্কোর, তোমরা কিন্তু অতি অবশ্যই ফিজিক্যালের জন্য প্রিপারেশন করো, কেননা এই বছর ভ্যাকেন্সি খুব ভালো পরিমাণে বৃদ্ধি পেয়েছে। তো ভ্যাকেন্সি বৃদ্ধি পাওয়া মানেই কিন্তু তোমাদের কাট অফের প্রভাব পড়বেই, ঠিক আছে। তো এটা হয়ে গেল জেনারেল এরিয়া ফিমেল। এবার যদি আমরা নকশাল এরিয়াটি দেখে নিই, তো দেখো নকশাল এরিয়া যদি দেখে নিই, নকশাল এরিয়াতে এখানে প্রতিটি বিষয় আলোচনা রয়েছে, তোমরা অতি অবশ্যই ভিডিও পজ করে দেখে নেবে, ঠিক আছে। দেখো এখানে আন্দামান নিকোবরে কিন্তু নকশালে কোনো ভ্যাকেন্সি নেই তোমাদের এখানে। তারপরে আসাম যদি আমরা দেখি, আসামের ক্ষেত্রে কিন্তু ভালোই ভ্যাকেন্সি বৃদ্ধি পেয়েছে নকশাল এরিয়া থেকে। দেখো 246টি ভ্যাকেন্সি ছিল, কিন্তু বর্তমান কত হয়ে গেছে দেখো 432টি, মানে খুব ভালো পরিমাণের কিন্তু ভ্যাকেন্সি বৃদ্ধি পেয়েছে, ঠিক আছে। এরপরে যদি আমরা পশ্চিমবঙ্গ দেখে নিই, দেখো পশ্চিমবঙ্গে যারা রয়েছে তোমাদের জন্য বিশেষ করে এই ভিডিওটি। তো তোমরা দেখো ওয়েস্ট বেঙ্গলে মানে পশ্চিমবঙ্গেতে দেখো তোমাদের দেখো আগে কিন্তু 10টি ছিল ভ্যাকেন্সি, কিন্তু বর্তমান কত হয়ে গেছে 14টি, মানে ভ্যাকেন্সি যাই হোক বৃদ্ধি কিন্তু পেয়েছে, ঠিক আছে। তো অতি অবশ্যই তোমরা ভালো করে ফিজিক্যালের জন্য প্রিপারেশন করো। এরপরে যদি আমরা বর্ডার এরিয়া দেখে নিই, চলো এবার দেখো বর্ডার এরিয়া যদি আমরা আলোচনা করি, তো বর্ডার এরিয়া ফিমেল ভ্যাকেন্সি কত বৃদ্ধি পেয়েছে স্টেট ওয়াইজ এখানে সব কিছু দেওয়া রয়েছে। তোমরা অতি অবশ্যই কিন্তু ভালোভাবে স্ক্রিনশট নিয়ে বা তোমরা ভিডিওটি পজ করে খুব ভালোভাবে এখানে আলোচনা করে মানে তোমরা দেখে নেবে, ঠিক আছে। এখানে কিন্তু ভালোই ভ্যাকেন্সি বৃদ্ধি পেয়েছে, বর্ডার এলাকাতে প্রতি বছরই এরকমই হয়। দেখো আসামের ক্ষেত্রে যদি আগে বলি, তো আগে 47 ছিল, এখন 66 হয়ে গেছে। তো খুব ভালো পরিমাণে কিন্তু ভ্যাকেন্সি এখানে বৃদ্ধি পেয়েছে। এরপরে তোমরা এখানে দেখো আন্দামান নিকোবরেতে কোনো ভ্যাকেন্সি নেই, অন্ধ্রপ্রদেশে কোনো ভ্যাকেন্সি নেই, অরুণাচল প্রদেশে দেখো 28টি ছিল, 37টি হয়ে গেছে, ঠিক আছে। বিহারের ক্ষেত্রে দেখো 40টি ছিল,
তোমাদের কত 94 হয়ে গেছে, ঠিক আছে। তারপরে এখানে চণ্ডীগড়ে কিন্তু কোনো ভ্যাকেন্সি নেই, ঠিক আছে। দেখো এখানে চণ্ডীগড় থেকে শুরু করে তোমাদের দেখো চণ্ডীগড়ে কোনো ভ্যাকেন্সি নেই, ছত্তিশগড়ে কোনো ভ্যাকেন্সি নেই, তারপর দাদরা নগর হাভেলিতে নেই, দমন দিউতে নেই, দিল্লিতে নেই, এবং গোয়াতে কিন্তু তোমাদের বর্ডার এরিয়া ফিমেল কোনো ভ্যাকেন্সি নেই, ঠিক আছে। গুজরাটের ক্ষেত্রে দেখো কত ছিল, 55 ছিল আগে, কিন্তু এখন 69 হয়ে গেছে। হরিয়ানাতে কোনো ভ্যাকেন্সি নেই, হিমাচল প্রদেশে আগে 5টি ছিল, এখন 9টি হয়ে গেছে, ঠিক আছে। জম্মু কাশ্মীরে ভালো রয়েছে ভ্যাকেন্সি, দেখো এখানে জম্মু কাশ্মীরে কিন্তু 50টি ছিল, এখন কিন্তু 62টি হয়ে গেছে, মানে খুব ভালো পরিমাণেরই কিন্তু এখানে ভ্যাকেন্সি বৃদ্ধি পেয়েছে। ঝাড়খণ্ডে কোনো ভ্যাকেন্সি নেই, কর্ণাটকে কোনো ভ্যাকেন্সি নেই, কেরালাতে কিন্তু কোনো ভ্যাকেন্সি নেই। লাদাখের ক্ষেত্রে 8টি ভ্যাকেন্সি ছিল, বর্তমান 15টি হয়ে গেছে। তবে এখানে লাক্ষাদ্বীপে কিন্তু কোনো ভ্যাকেন্সি নেই, মধ্যপ্রদেশে কোনো ভ্যাকেন্সি নেই, ঠিক আছে। বর্ডার এরিয়া থেকে যেহেতু মানে বর্ডার এলাকাতে পড়ে না, ঠিক আছে, সেজন্য কিন্তু এগুলোতে 0 দেখাচ্ছে, ঠিক আছে, কোনো ভ্যাকেন্সি নেই। মহারাষ্ট্রতে কিন্তু কোনো ভ্যাকেন্সি নেই। তারপর মণিপুর যদি আমরা দেখি, মণিপুরে 9টি ছিল আগে, কিন্তু এবার কত হয়েছে, 10টি হয়ে গেছে, ঠিক আছে। তারপরে যদি আমরা দেখি এখানে মণিপুরের পর কী রয়েছে, মেঘালয়ে 18টি ছিল, 28টি হয়ে গেছে। মিজোরামে 10টি ছিল, 17টি হয়ে গেছে। নাগাল্যান্ডে 9টি ছিল, 14টি হয়ে গেছে। মানে বর্ডার এলাকাতে যে সমস্ত স্টেটগুলি পড়ে না, সেগুলিতে কিন্তু ভালো পরিমাণে ভ্যাকেন্সি আছে এবং বৃদ্ধিও হয়েছে। এ দেখো ওডিশা, এখানে কিন্তু কোনো ভ্যাকেন্সি নেই। পন্ডিচেরিতে কিন্তু কোনো ভ্যাকেন্সি নেই, যেহেতু এগুলো বর্ডার এরিয়াতে পড়ে না। পাঞ্জাবের ক্ষেত্রে দেখো ভালো ভ্যাকেন্সি রয়েছে, 72টি ছিল, এখন 92 হয়ে গেছে। রাজস্থান দেখো, রাজস্থানে 63টি ছিল, 81 হয়ে গেছে। সিকিমের ক্ষেত্রে দেখো 16টি ছিল, 51 হয়ে গেছে। খুব ভালো পরিমাণে কিন্তু বৃদ্ধি পেয়েছে এখানে, ঠিক আছে। এরপরে যদি আদার্স যে কি এখানে তামিলনাড়ু বলো, তামিলনাড়ুতে যেহেতু কোনো ভ্যাকেন্সি নেই। তেলেঙ্গানাতে কোনো ভ্যাকেন্সি নেই। ত্রিপুরাতে রয়েছে, ত্রিপুরাতে দেখো 31টি ছিল, বর্তমান 45টি হয়ে গেছে, ঠিক আছে। উত্তরপ্রদেশে দেখো 31টি ছিল, 72টি হয়ে গেছে। তারপরে এদিকে তুমি উত্তরাখণ্ড যদি দেখো 65টি ছিল, 73টি হয়ে গেছে। ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে দেখো, ওয়েস্ট বেঙ্গল বিভিন্ন ছাত্ররা আগে বর্ডার এরিয়াতে কত ছিল, 407 ছিল, বর্তমান কত হয়ে গেছে, 579, ঠিক আছে। তো ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কিন্তু মানে খুব ভালো পরিমাণেই কিন্তু ভ্যাকেন্সি বৃদ্ধি পেয়েছে। এনি পার্ট যদি দেখি তো কোনো ভ্যাকেন্সি নেই। তো অল ওভার দেখো আগে কত ছিল, 964টি, বর্তমান রয়েছে 1414টি। তো খুব ভালো পরিমাণের কিন্তু ভ্যাকেন্সি এবছর বৃদ্ধি পেয়েছে। তো যাদের মার্কস, আমি বারবার বলছি, যাদের মার্কস 55, ঠিক আছে, যাদের মার্কস 55 বা 60+ রয়েছে, তোমরা অতি অবশ্যই মাঠের জন্য কিন্তু প্রস্তুতি নাও, কেননা হাতে আর বেশি সময় নেই। তোমরা তোমাদের এপ্রিলের লাস্ট উইক বা মের ফার্স্ট উইকে তোমরা রেজাল্ট পেয়ে যাবে, ঠিক আছে। তো জুন জুলাই মাসেই কিন্তু ফিজিক্যাল স্টার্ট হয়ে যাবে, ঠিক আছে। তো অতি অবশ্যই খুব ভালোভাবে তোমরা প্রিপারেশন করো। আশা করি তোমাদের এই ইনফরমেশনগুলি খুব কাজের, মানে তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে। তো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকন অন করে রাখো। এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটি লাইক করে দিও, কোনো প্রশ্ন থাকলে অতি অবশ্যই কমেন্ট করে দিও, ঠিক আছে। এবং তোমাদের আরেকবার যেটা আমি বলে দিই, কাট অফের ক্ষেত্রে দেখো আগের বছরের তুলনায় এবছর কিন্তু কাট অফ কমার পিছনে যে মূল বিষয়গুলি রয়েছে, ঠিক আছে, সেটা আগে তোমাদের দেখে নিই। দেখো 1 নম্বরে যেটা রয়েছে ভ্যাকেন্সি দেখো আগের বছরের তুলনায় কিন্তু অনেকটা বৃদ্ধি পেয়েছে, যার জন্য কিন্তু কাট অফ কমতে পারে। 2 নম্বর যেটা পয়েন্ট, সেটা হচ্ছে ক্যান্ডিডেট। এবছর কিন্তু সিবিটি এক্সাম শুধুমাত্র 25 লক্ষ স্টুডেন্ট দিয়েছে, ঠিক আছে। তো তোমরা ধরতে পারো, তো এবছর যে ভ্যাকেন্সি রয়েছে কত রয়েছে, 53,690টি ভ্যাকেন্সি রয়েছে। মানে প্রতিটি পদের জন্য একটি ভ্যাকেন্সির জন্য কিন্তু 8টি, মানে একটি ভ্যাকেন্সির জন্য কিন্তু 8 জনকে ডাকানো হয়, ঠিক আছে। তো তোমরা এখানে কিন্তু বুঝে নিতে পারো যে এখানে যদি তোমরা দেখো যে 5/8 মানে মোটামুটি 4 লক্ষ প্লাস স্টুডেন্টকে কিন্তু এবছর ফিজিক্যালের জন্য ডাকা হবে, ঠিক আছে। তো অতি অবশ্যই কিন্তু যাদের মার্কস কম রয়েছে তোমরা অতি অবশ্যই চান্স পাবে। তো ফিজিক্যালের জন্য তোমরা খুব ভালোভাবে প্রিপারেশন করো, ঠিক আছে। ফিজিক্যালের জন্য তোমরা অতটাই শিখো, মানে তোমরা ভেবো না যে আমি চান্স পাবো কি পাবো না, বিশেষ করে যারা নতুন রয়েছে তোমাদের ক্ষেত্রে। দেখো ফিজিক্যালে গিয়ে যে তোমার একটা যে তুমি যে একটা ওখানে গিয়ে যে একটা বিষয় জানতে পারবে, সেটা কিন্তু তোমার অনেক কাছে লাগবে, ঠিক আছে। আর 3 নম্বর যে বিষয়টা সেটি হচ্ছে কোশ্চেন লেভেল। দেখো 2024-এর কোশ্চেন লেভেল কীরকম ছিল, দেখো নর্মাল থেকে কিন্তু হার্ড লেভেলের ছিল, কিন্তু 2025-এর যে কোশ্চেন সেটা কিন্তু হার্ড, মানে হার্ড না, মডারেট টু হার্ড 2025-এ ছিল, কিন্তু 2024-এ নর্মাল থেকে কিন্তু মডারেট ছিল, ঠিক আছে। এই জন্য এই 3টি বিষয় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবছর কাট অফ কমানোর জন্য, বিশেষ করে সেই সমস্ত অঞ্চল যেখানে কিন্তু কাট অফ বৃদ্ধি পেয়েছে। যেমন আমি যেটা বললাম বাংলাভাষী, যেমন এখানে তোমরা আসাম ধরে রাখতে পারো। আসামের ক্ষেত্রে কিন্তু অনেক ভ্যাকেন্সি কমে গেছে। তো আসামের ক্ষেত্রে হয়তো কাট অফ আগের বছরের তুলনায় একটু এদিক ওদিক হতে পারে। কিন্তু আমি যদি ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে বলি, ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কিন্তু কাট অফ প্রচুর পরিমাণে বৃদ্ধি পেয়েছে, ঠিক আছে। সেই জন্য ওয়েস্ট বেঙ্গলের প্রতিটি ছাত্রছাত্রী তোমরা কিন্তু অতি অবশ্যই ফিজিক্যালের জন্য প্রিপারেশন নাও, কেননা ফিজিক্যালে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কিন্তু কাট অফ কমার চান্স অনেকটা রয়েছে, ঠিক আছে। তো এই হচ্ছে আজকের গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়।
তো আশা করি তোমরা সব কিছু বুঝে গেছো। তোমাদের যদি বন্ধু বান্ধবী থাকে তাদেরকে ভিডিওটি শেয়ার করে দিও, তাহলে তারা কিন্তু কনফিউশন থেকে বের হতে পারবে। ঠিক আছে, তো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি দেখার জন্য।